কিছুদিন ধরে প্রচুর ঠান্ডা পড়া শুরু হয়েছে। সূর্য মোটামুটি উঠতে সকাল 11টা 10টা এরকম হয়ে যায়। এর ভিতরে আমাদের কিছু ফ্যান্সি বাচ্চার ঠান্ডাও লাগিয়ে গেছে, একটা শ্যারমার বাচ্চা মারা গেছে। আমরা হিট বাল্বের নিচে রাখি, তারপরও এগুলা একটু ঠান্ডা অতিরিক্ত হওয়ার কারণে রাতের বেলায় প্রচুর ঠান্ডা পড়ে, এই জন্য কিছু বাচ্চার সমস্যা হয়েছে। এখন কয়েকটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে। তো এখন আমরা আমাদের বাচ্চাগুলোর হিটে দিব, রোদে হিটে দিব। তো চলেন কিছু বাচ্চা বাইর করে নিয়ে আসি। শীতের কারণে খাঁচাগুলা রাতের বেলা আমি চটের বস্তা দিয়ে কভার করে দিই, ভিতরে একটা লাইটও চালানো থাকে। তারপরও বাচ্চাগুলোর কিছু ঠান্ডা লাগছে, সবগুলার লাগে নাই, জাস্ট সেরেমা বাচ্চাগুলার একটু সমস্যা হয়েছে। সেরেমা একটা মারা গেছে, আর একটার অবস্থা মোটামুটি একটু খারাপই। সিল্কি বাচ্চাগুলো মাশাল্লাহ সবগুলো ঠিকঠাক মতোই আছে। কিছু বাচ্চা ছোট, কিছু বাচ্চা বড়, কারণ আমরা নিয়েছিলাম যখন একটা রেজও এক এক রকমই ছিল। কোচিনের বাচ্চা আমাদের কাছে আছে দুইটা, একটা হচ্ছে কালো কালারের ভিতর আর একটা হচ্ছে সাদা কালারের ভিতর। আমি জানি না ফিউচারে এগুলোর কালার কি চেঞ্জ হবে কিনা। বাচ্চাগুলোর বয়স আনুমানিক 2 মাসের মতোই হয়েছে এখন। কিছু বাচ্চা আছে 2 মাসের থেকেও বেশি, আর কিছু বাচ্চা আছে 2 মাস থেকেও কম। কিছুক্ষণ বাইরে রাখার পর দেখলাম ওরা রোদে থাকার মতো এরকম ইন্টারেস্টেড না। এক সাইডে হালকা ছায়া ছিল, ওরা বেশিরভাগ ওই পাশেই থাকতেছিল। ওদের সবসময় ফিডই খাওয়াইছি, তবে আজকে বের করে একটু ধনিয়া পাতা দিলাম, দেখলাম না ওই রকম ওরা ইন্টারেস্ট দেখায় খাচ্ছিল না। বড় বাচ্চাগুলোর বয়স মোটামুটি হয়তো 2.5 মাসের মতো হয়ে গেছে, আর ছোট যে সিল্কির বাচ্চাগুলো ওইগুলো হয়তো 2 মাস 1.5 মাস এরকমই আছে। এটা হচ্ছে সেরেমার মেলটা। আমরা টোটাল 4টা সেরেমা পাইছিলাম, এর ভিতর একটা মারা গেছে আর 3টাই আছে। 3টার ভিতর 2টা ফিমেল আছে, একটা মেল আছে। 3টা ফিমেল ছিল, একটা ফিমেল মারা গেছে। আর এই যে সিলভার কালারের যেইটা, এটাও মোটামুটি একটু অসুস্থ, ঠান্ডা লাগছে। আস্তে আস্তে আশা করা যায় ঠিক হয়ে যাবে। ওর কন্ডিশন আগে থেকে কিছুটা এখন ভালোই আছে। ফ্যান্সি মুরগি আমি প্রথমবারই নিয়ে আসছি, এর আগে কখনো পালি নাই, তবে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ যতটুকু দেখতেছি ভালোই। সেরমার বাচ্চাগুলো আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আর সিলভার কালারের বাচ্চাটা যেটা অসুস্থ, ওইটা ছিল আমার ফেভারিট বাচ্চা। ওই জন্য ওর একটু ভালো করে টেক কেয়ার করতেছি, যাতে ও ঠিকঠাক মতো সুস্থ হয়ে যায়। ওই বাচ্চাটারই ঠান্ডা লাগিয়ে গেছে। সিলভার কালারের সেরেমা আমি আগে কখনো অনলাইনেও দেখি নাই, হয়তো অনেকের কাছে এই সিলভার সেরেমা আছে, হয়তো আমি এরকম দেখি নাই কখনো। আর এইগুলো হচ্ছে আমাদের টার্কি আর কাদাকনাথ মুরগিগুলোর বাচ্চা। ফ্যান্সি বাচ্চাগুলো ঘরে রেখে আসার পর আমি গোসল করতে গেছিলাম, আইসা দেখি মোটামুটি রোদ ওই রকম নাই। আর তারপরেও বাচ্চাগুলো যখন ছাড়ার প্ল্যান করছিলাম, এই জন্য এগুলো বের করছি। রোদও চলে গেছে, প্লাস বাচ্চাগুলোর প্রথমবারের মতো বের করছি, এই জন্য এক জায়গায় জড়ো হয়ে গেছে। টার্কিগুলোর ভিতরে আমরা কয়েকটা মিউটেশনের বাচ্চা পাইছি, সাদা, এরপর ব্লু টার্কি, এরপর রেড বার্মান টার্কিগুলা। এই বাচ্চাগুলো হচ্ছে সাদা বাচ্চা, এই যে এটা হচ্ছে কালো মুরগির বাচ্চা, আর এইগুলো হচ্ছে রেড বার্মানের বাচ্চা। রেড বার্মান টার্কি আমি প্রথমবারই পাইছি, এর আগে অনেকবার বাচ্চা নিয়ে আসছিলাম, কখনো রেড বার্মানের বাচ্চা পাই নাই। এই বাচ্চাগুলা নর্মাল বাচ্চা থেকে মোটামুটি একটু এক্সপেন্সিভই হয়। এখানে সিলভার কালারেরও বাচ্চা আছে কিছু, এরপর সাদা কালার, এরপর একদম ব্ল্যাক কালারেরও বাচ্চা আছে। রেড বার্মানের বাচ্চাগুলো মাশাল্লাহ সবগুলা হেলদি আছে, ঠিকঠাক মতোই আছে। এইটা হচ্ছে কালো টার্কি, এটা কাদাকনাথের মতো দেখতে লাগলো, এটা কিন্তু কালো টার্কি। কাদাকনাথের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সবগুলা ঠিকঠাক মতো সুস্থ আছে। বাচ্চাগুলার বয়স এখন মোটামুটি 6-7 দিনের মতো হয়েছে। আমরা ব্রুডিংয়ের পর মোটামুটি 15 দিন বয়সের পর থেকে এগুলা সেল করা শুরু করে দিব। এইখান থেকে কিছু বাচ্চা, যেমন টার্কির বাচ্চা কিছু আমরা নিজেদের জন্য রাখবো, কাদাকনাথের বাচ্চাও রাখবো, এরপর বাকিগুলোই সেল করে দিব। কাদাকনাথের বাচ্চা হাড্ডি মাংস সবকিছু কালো হয়, তবে অনেকেই বলে ডিমও কালো হয় না, ডিমের কালার কিন্তু একদম সাদাই হয় নর্মাল মুরগির মতো, আর বাকি সবকিছু ওদের কালো কালারেরই হয়। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমরা 1000 সাবস্ক্রাইবের খুব কাছাকাছি।